আসসালামু আলাইকুম। তো আগের পার্টে আমরা থিওরি দেখলাম, এই পাশে প্র্যাকটিক্যাল দেখি যে একটা সোশিও ইকোনমিক ইন্ডিকেটর 1888 সালে একটা ডেটা আছে। আহ, এখানে ফার্টিলিটি ফার্টিলিটি মেজার করা হচ্ছে যে কোথাকার উপরে, যে একটা হলো ফ্রেঞ্চ স্পিকিং প্রভিন্সের উপরে, মানে 47 ফ্রেঞ্চ স্পিকিং প্রভিন্স অ্যাট অ্যাবাউট 1888। তো এখানে আমরা কি দেখতে যাচ্ছি যে একটা জায়গায় ফার্টিলিটি রেটটা কেমন, অর্থাৎ ফার্টিলিটি বলতে জন্ম কেমন হচ্ছে, নতুন বাচ্চার জন্ম কেমন হচ্ছে, এটা আর কি। তো এটা বলতেছে নির্ভর করে হলো এগ্রিকালচার এর উপরে, যে কত পার্সেন্ট মেল এগ্রিকালচারের সাথে ইনভলভমেন্ট আছে। আহ, তারপরে মিলিটারি একটা এক্সাম আছে, সেই মিলিটারি এক্সামের নাম্বারটা কেমন পাচ্ছে। এরপরে এডুকেশন, পার্সেন্টেজ অফ এডুকেশনটা কীরকম। এরপর ক্যাথলিক নাকি প্রোটেস্ট্যান্ট, মানে এটা তো খ্রিস্টানদের দুইটা বড় ভাগ আর কি, ক্যাথলিক নাকি প্রোটেস্ট্যান্ট, যে কত পার্সেন্টেজ অফ ক্যাথলিক, এটা আমরা দেখতেছি। আর হলো কি মর্টালিটি, যে হচ্ছে আহ, একটা বাচ্চা জন্মের 1 বছরের মধ্যে মারা যাচ্ছে কিনা। তাহলে সবগুলা ভেরিয়েবল এখানে আছে, আমরা ফার্টিলিটির বিপরীতে এগুলাকে মডেল রান করাবো। তো প্রথমত বলছে যে সুইচ ডেটাকে 80 এবং 20% ভাগ করো, একটা হলো ট্রেইন ডেটা সেট আর টেস্ট ডেটা সেট, যে দুই ভাগে ভাগ করতে হবে। এরপর মডেল পারফরমেন্সটা কেমন সেটাকে ইভালুয়েট করতে হবে। এরপর ফিট দ্য মডেল অন দ্য ট্রেনিং ডাটা সেট। ওকে, প্রথম এ নাম্বারে বলছে দুই ভাগে ভাগ করতে, বি নাম্বারের ট্রেন ডাটা সেট থেকে আসলে ট্রেন করব, আর টেস্ট ডাটা সেট থেকে আসলে ইররকে প্রেডিক্ট করব। এরপর কমেন্ট করতে বলছে। এরপর অ্যাপ্লাই দ্য ফলোয়িং ক্রস ভ্যালিডেশন মেথড। এখানে 3টা ক্রস ভ্যালিডেশন মেথড আমাদের আছে, এটা এখান থেকে এগুলোতেও চেক করব। প্রথমত আমরা ক্যারেট প্যাকেজটা ইনস্টল করে নেব। এরপর আমরা লাইব্রেরিটা কল করলাম, এরপর ডেটা সুইচ দিয়ে দিলে আমাদের সুইচ ডেটাটা চলে আসবে। আর আমরা যদি স্যাম্পল এন হিসাবে এটা নেই, তাহলে 3টা আসলে দেখতে পাবো আর কি। তো এটা খুব একটা জরুরি না, আমি যে হেড লিখতেছিলাম ওই হেড লিখলেও এটা চলে আসে সুইচ আর কি। মানে আমি যেটা রান করি, এই যে প্রথম 3টা আমাদের কিন্তু লাইন চলে আসছে। হুম, এরপর এ নাম্বারে কি হচ্ছে, 2টা অংশে ভাগ করব, তাই তো। হুম, একটু বড় করি। তাহলে একটা সেট ডট সিড নিলাম ইচ্ছা মতো। এখন ট্রেনের জন্য ইন্ডেক্স পাবো। এখন এটার জন্য আমাকে ফাংশন লিখতে হবে, ক্রিয়েট ডেটা পার্টিশন, এই নামে একটা ফাংশন। আর ফাংশনে কাকে কার সাপেক্ষে এটা করব, যে ফার্টিলিটি, এই যে সুইচ যে ডেটাটা আছে তার মধ্যে যে ফার্টিলিটি আছে $সাইন দিয়ে বলতেছে, এর মধ্যে যে ফার্টিলিটি আছে ওইটার 80% প্রবাবিলিটি কত, 80, আমাকে দিয়ে দাও। বলতেছে এটা কি লিস্ট আকারে দিব, বলছে না, লিস্ট ফলস, লিস্ট আকারে আমি চাচ্ছি না, আমি এটা ডেটা ফ্রেম বা অন্য যে কোনো ভাবে হোক লিস্টে চাচ্ছি না। তাহলে ট্রেন ডাটা সেট কি হবে, এই যে ট্রেনের যে ইন্ডেক্স গুলো আমরা পাইলাম, সেই ইন্ডেক্সের বিপরীতে সবকিছু আমরা নিয়ে নেব আর কি। আর বলছে টেস্ট ডেটা সেট কি, ট্রেন ডেটা সেট যেগুলো হবে না সেগুলো বাদ দিয়ে সবকিছু। এই যে একটা মাইনাস সাইন দেব, মানে সুইচের মধ্যে এই ট্রেন ইন্ডেক্স বাদ দিয়ে বাকিগুলাকে দাও, ওই জন্য মাইনাসটা ইউজ করতেছি আমরা। তাহলে এ নাম্বার শেষ। এরপর কি, যে আমাদের রিগ্রেশন মডেলটা তো রান করতে হবে। রিগ্রেশন মডেল রান করা যাবে আমার ফার্টিলিটির বিপরীতে, এইটা টিল্ডা চিহ্ন ইউজ করে আমি ডট যদি ইউজ করি, তার মানে ফার্টিলিটির সাথে আর যা যা ভেরিয়েবল ছিল সব কিছু নিয়ে নেবে। এরপর বলতেছে যে এটা কোন ডেটা সেটটাকে, এটা হলো ডেটাটা হলো ট্রেন ডেটা, সেখান থেকে আর কি আমাদের ডেটাটা নিবে। তো এটা তো মডেলটা রান হয়ে গেল, এই মডেলের থেকে আমরা আলফা বিটা তো পেয়ে গেছি। প্রেডিক্ট এই ফাংশনটার মধ্যে যদি আমি মডেলটা দিয়ে দেই এবং নতুন ডেটা হলে টেস্ট ডেটাটা দিয়ে দেই,
তাহলে আমাদের এগুলো প্রেডিক্ট করে দিবে যে আসলে ইরোরটা কিরকম হলো। তাই এরর আমরা ক্যালকুলেট করে নিলাম। এরপর আমরা কিছু রেজাল্ট দেখব, যেখানে আর স্কোয়ারটা কিরকম, আর এমএসসি কিরকম, রুট মিন স্কোয়ার ইরর, মিন অ্যাবসোলিউট ইরর এবং পার্সেন্টেজ ইরর রেট, আচ্ছা প্রেডিকশন ইরর রেট। তো আর স্কোয়ারটা হবে আমরা এই যে আর টু, এই যে ফাংশনটা আছে এটার মাধ্যমে এটা পাবো। এই যে প্রেডিক্টেন্টের মধ্যে কোনটা, টেস্ট ডাটার ফার্টিলিটি, এটা আমরা দেব। আর আরএমএসি ফাংশনের মধ্যে প্রেডিকশনস, এইটা আবার দিব এবং বলছে ফার্টিলিটি। ও মানে সেম জিনিসই আর কি, শুধুমাত্র আর টুর জায়গায় আরএমএসি এটা আসবে। এরপর এমএই জায়গায় সেম ইনপুট গুলো দিয়ে দেব। আর পিএই মানে হলো প্রেডিকশন ইরর রেট, রেটটা হলো আরএমএসসি ডিভাইডেড বাই মিন অফ ফার্টিলিটি, এটাকে দ্বারা ভাগ করলে আমরা রেটটা পাবো। তো এই কয়েকটা হলো আমাদের ক্যালকুলেশন। আর যে রেজাল্ট গুলো দেখতে চাই যে আমরা রেজাল্ট গুলো পাচ্ছি। এখন লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন। তো এইটার ক্ষেত্রে আমরা কি করব, ট্রেন কন্ট্রোলটা হবে, ট্রেন কন্ট্রোলের মধ্যে মেথড ইকুয়াল টু লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন দিয়ে দেব এবং মডেল ডট লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশনটা কি হবে, ট্রেন ট্রেন ফাংশনের মধ্যে ফার্টিলিটির বিপরীতে সবকিছু, ডেটাটা হলো সুইচ ডেটা সেট, মেথডটা কি লিনিয়ার মেথড আর কি বলে দেব। আর ট্রেন কন্ট্রোলটা হলো ট্রেন কন্ট্রোল। এই যে আমরা এইটা নিলাম আর এটা এইটুকু, তো ওইটা এখানে দিয়ে দেব আর কি। তো এর মধ্যেই আছে লিস্ট ওয়ান আউট ক্রস ভ্যালিডেশনের কথা আর কি, এটা। এরপর আমরা রান করলে আমরা এইখান থেকে ইন্টারসেপ্ট আরএমএসি আর স্কয়ার এমএই বের হবে। তো এখানে পিএই বের করার খুব একটা প্রয়োজন ছিল না, যেহেতু এটা পিএই নাই। তাহলে ইন্টারসেপ্ট ট্রু বলতেছে মানে আমরা কি আসলে আলফা সহকারে নিচ্ছি নাকি আলফাকে এক্সক্লুড করে দিয়ে শুধু বিটা এক্স নিচ্ছি। তো এখানে বলছে না, ইন্টারসেপ্ট আছে। এরপরে আমরা কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনটাতে কি করব, এই যে সেম জিনিস যে হলো মেথড, যে এখানে আমরা এটা ইউজ করছিলাম লিস্ট ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন, এখানে এটা কি কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, মানে এখানে সিভি দিব আর কে এর মানটা হলো 10, তো এটা আমরা দিয়ে দিচ্ছি। একটু পরে দেখি প্রশ্নটা, অ্যাপ্লাই দ্য ক্রস ভ্যালিডেশন মেথড ফর, আচ্ছা এখানে হচ্ছে কে ফোল্ড, কে এর মান হলো 10 আর রিপিটেডের জন্য 10 ফোল্ড আর 3টা রিপিট করতে বলছে। তাহলে আবার আসি যে এটুকু আবার হাইড করি, তাহলে দেখতে সুবিধা হবে। এই ট্রেন কন্ট্রোল কিন্তু আগের মতোই আছে, এখানে শুধুমাত্র কয়টা ফোল্ড সেটা আমরা বলে দিচ্ছি। আর এইটা কিন্তু ট্রেন ফাংশনের মধ্যে সব কিছু কিন্তু সেম আছে। ট্রেন ফাংশনের মধ্যে ফার্টিলিটির বিপরীতে সবকিছু, ডেটা ইকুয়াল টু সুইচ, মেথড ইকুয়াল টু লিনিয়ার মডেল। আর ট্রেন কন্ট্রোলটা, টিআর কন্ট্রোলটা হচ্ছে এই যে এইটা, শুধুমাত্র এটা চেঞ্জ। আর এটা হলো আমরা জাস্ট ভ্যারিয়েবলের নাম দিচ্ছি মডেল। এইটা রেজাল্টটা আমরা এগুলা পাচ্ছি, এখান থেকে আরো অনেকগুলা রেজাল্ট দিচ্ছে। ওকে, তাহলে আমরা কি কি লাগবে এখানে, আর এমএসসি আর স্কয়ার আর এমএই, এই তিনটা। এরপরে 3 নম্বরে রিপিটেড ক্রস ভ্যালিডেশন, এই কথাটা বলবো। এখন নাম্বার হবে এখানে 10 আর রিপিট হবে 3 বার। আমরা এখানে আসি, এই জায়গায় যে বলি কি বলবো, ট্রেন কন্ট্রোল, তাই তো বানানটা নিয়ে যায়।
তো এখন পাচ্ছে না এটা, তাহলে আমি ডাবল এটা দিয়ে দিলাম। ওকে, তো এই যে ক্যারেটের মধ্যে ট্রেন কন্ট্রোলটা চলে আসছে। তো এই জায়গায় কিন্তু আছে মেথড কি কি থাকবে, বুট মেথড, বুট এত, অপটিমাইজ বুট, এই যে লিস্ট ওয়ান আউট, ক্রস ভ্যালিডেশন, রিপিটেড ক্রস ভ্যালিডেশন, নাম্বারটা হলো নাম্বার অফ ফল্ট, রিপিট হলো কয়বার রিপিট করবো, আমাদের কিন্তু সবকিছু এখানে আছে অলরেডি। আর ট্রেনের মধ্যে তাহলে কি দেখি কিভাবে কি হচ্ছে। এটা কি ডিবি প্লায়ার, ডিপ্লায়ার, ওকে। না না এটা না, আচ্ছা এটা বোঝাতে স্কিপ করলাম যে কোন ফাংশন থেকে আছে এটা বাদ। তো এইটুকু জাস্ট দিতে হবে, তাহলে আমি এখান থেকে আর এম এস পাচ্ছি, আর স্কয়ার পাচ্ছি, এম এ পাচ্ছি। তো আমাদের 7 নাম্বার শেষ। ওকে, 11 মিনিট হয়েছে। আম, আমরা এখন দেখি যে পরবর্তী প্রশ্নটা, যে আমাদের বলছে এই যে এগ্রিকালচারটা জেনারেট করতে হবে ইউনিফর্ম থেকে। প্রশ্নটা কি ছিল দেখি তো। ক্রস ভ্যালিডেশন মেথড জেনারেটেড রিগ্রেশন মডেল, এটা। ও, বুঝছি বুঝছি, কোএফিসিয়েন্টের ভ্যালু আমি আমি নিজে লিখছিলাম এভাবে, ভুলে গেছে। ভেরিয়েবল নেম এটা, এই ভ্যালু এটা, কোএফিসিয়েন্ট মানে বিটা নটের ভ্যালু হলো 67, বিটা ওয়ান হলো -0.17, এগুলো আর কি। আর এই যে ভ্যালুগুলো এগুলো জেনারেট হবে এগ্রিকালচার ভ্যালু ইউনিফর্ম থেকে, মিনিমাম 1, ম্যাক্সিমাম হলো 100, এগুলা থেকে আর কি। তো আমরা এগুলা যদি করতে পারি, বিটার মানগুলো সবগুলা লিখে ফেললাম, যে এই যে 67 মাইনাস এত, তো এগুলো লিখে ফেললাম। আর সিগমা কি দেওয়া আছে? সিগমা দেওয়া নাই, মানে এই যে আমাদের র্যান্ডম ইরোর যে ইপসাইলন আছে ওটার জন্য একটা সিগমা নিয়ে নিলাম। আর বিটার গুলো সবগুলো নিয়ে নিলাম কোএফিসিয়েন্ট, আর এগুলো জেনারেট করলাম যেভাবে জেনারেট করতে বলছে আর কি। ইরোরটা কই থেকে আসবে? আর আর নর্ম থেকে এন, মিন ইরোরের মিনটা 0, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, সিগমা এখনো যেহেতু কিছু বলেন না আমরা এক নিয়ে নিয়েছি, অন্য কিছু নিলেও হবে। এরপর মডেলটা এখানে লিখলাম, বিটা ওয়ান, আচ্ছা বিটা নটটা হলো প্রথমটা, এরপর বিটা ওয়ান এগ্রিকালচার, বিটা টু এক্সামিনেশন। তো এইভাবে আমরা সম্পূর্ণ ফার্টিলিটিটা পাচ্ছি। তাহলে এটার থেকে এখন একটা ডেটা ফ্রেম করবো, যে ফার্টিলিটি ইকুয়াল টু ফার্টিলিটি এগ্রিকালচার, ও মানে সেম নাম হলে আমাদের আসলে ইকুয়াল টু ওইটা বলার কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা এটা রান করলে এই যে আমাদের জেনারেটেড ডেটাটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। কতগুলো ডেটা জেনারেট হবে? 1000টা ডেটা, জেন সংখ্যক ডেটা জেনারেট হচ্ছে। তাহলে এখানে 1000টা ডেটা আছে, তো আমি এটাকে আপাতত হাইড করি। এরপর সেম ভাবে ট্রেন কন্ট্রোল, লিস্ট ওয়ান আউট, ক্রস ভ্যালিডেশন, এইভাবে এগুলো হলো। সেম ভাবে তিনটা আমরা করে ফেলবো। তো এখন আসি যে কমেন্টটা কিভাবে করব। কমেন্ট করার জন্য আমরা এখানে আসি, যে আমাদের আরএমএসসিটা কোনটার ক্ষেত্রে কেমন, আর স্কোয়ারটা কেমন, আর স্কোয়ারটা কি কতটুকু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কতটুকু এক্সপ্লেন করতে পারে। তাহলে প্রথমটার ক্ষেত্রে
আর স্কোয়ারটা অনেক হাই। পরেরটার ক্ষেত্রে আর এম এস আর স্কোয়ারটা এটাও হাই। টেন ফোল্ডের ক্ষেত্রে আর স্কোয়ার এটাও হাই, রিপিটেড এটাও হাই। আর যেটা ইরোর কম সেটা কি বেশি ভালো, যেটা ইরোর কম সেটা বেশি ভ্যালিড মডেল। ওকে, এই যে এর আগেরটাতে দেখি। হ্যাঁ, আগের প্রশ্নটাতে কি ছিল যে আর স্কোয়ারটা 0.59, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে 0.59 মানে 59.5% এক্সপ্লেন করে। এটার ক্ষেত্রে এটা কি আরএমএস এটা কিন্তু বেশি, মানে এটা হলো যে এইটার থেকে এর ভ্যারিয়েন্স এটা বেশি ভালো, মানে বেশি ভালো ডেটা আমাকে দেখে দিচ্ছে। এইটা থেকে আবার যদি দেখি যে এটার থেকে এটা কিন্তু কম, বাট এটার থেকে বেশি আর কি। আর স্কোয়ারটা কত, আর স্কোয়ারটা এটা কিন্তু এক্সপ্লেন বেশি করছে। আর এটা কি রিপিটেড, এটা এটা মোর রোবাস্ট, বাট এখানে আর স্কোয়ারটা কিন্তু একটু কমে গেছে। এমএইটা কত 6.60। ওকে, এভাবে আমরা কমেন্ট করব, কমেন্ট একটু নিজের মতো করে, আমার কমেন্টটা ভালো হয়নি আমি বুঝতেছি এটা। যাই হোক, এতটুকুই। থ্যাংক ইউ।